এখানে জলের ঘনত্ব কম, ওই জন্য সাঁতার কাটছে। এখানে 50 টাকা একটি কমলা লেবুর দাম। আগের ভিডিওতে আপনাদের নৌকায় চড়া পর্যন্ত দেখিয়েছিলাম। এবার এটা হলো এশিয়া মহাদেশের ক্লিন অ্যান্ড গ্রিন রিভার। আপনাদেরকে আগেই বলেছি, এই যে জলটা দেখুন সবুজ সবুজ কালারের, এবং জলের ঘনত্বটা যতই ডেপ থাকুক না কেন তলাটা একদম দেখুন নুড়ি পাথরগুলো দেখা যাচ্ছে, এই জন্যে এর নাম ক্লিন অ্যান্ড গ্রিন রিভার। এই ডাউকিতে আগের ভিডিওতে আপনাদেরকে ডিটেলস দেখিয়েছি, তবুও আপনারা কেউ কেউ জানতে চেয়েছিলেন। এখানে হচ্ছে 800 টাকা করে পার বোট, 3 জন চড়তে পারবে, 45 মিনিট ঘোরাবে। এই হচ্ছে লাস্ট কিনারা, এইখানে জলের কারেন্ট আছে আর এইখান থেকেই নৌকাটা ঘুরছে। ওই যে দেখুন জলটা আসছে পাহাড়ের, ওই যে নিচে বড় বড় পাথর, নৌকা লেগে যাবে না? এই যে দেখুন পাথরগুলো দেখুন জলের তলায়। বড় বড় পাথর। এই যে দেখবেন কি সুন্দর নৌকাটা ঘোরাচ্ছে, আগের নৌকাটা দিয়ে দেখালাম দেখুন, ওই যে দেখুন। আমাদের না জলটা কি সুন্দর, বাপ রে বাপ। ওই যে দেখুন পাহাড়ের স্রোতে আসছে। এই যে দেখবেন বাবাদের নৌকাটা ঘুরে যাবে, সেটাই দেখাচ্ছি জলের কারেন্টে। এই দেখুন এবারই তো ঘুরাবে এইখানটাতে। ওই যে দেখুন সত্যি এত মনোরম, জলের কলতান, সব স্নান করছে এখানে। এই যে এই যে আমাদের নৌকা এখন ঘুরছে, এই যে পিছিয়ে যাচ্ছে এখন। এই যে দেখুন বাবাদের নৌকাটা ঘুরে যাচ্ছে, দেখুন জলেরটা এই ওই স্রোতে দেখুন ঘুরে চলে আসছে। চলুন আমরা জলের স্রোতে ঘুরে গেলাম আবার। এবার এদিক থেকে আবার ঠিক যে জায়গায় আমরা নৌকায় চেপেছিলাম সেই দিকে নেমে যাচ্ছি। এই দিকে যাওয়ার সময় ভীষণ রোদ লাগছে জানেন মুখে, এতক্ষণ রোদটা ছিল না, বেশ ঠান্ডা পাহাড়ের কোল বেয়ে একদম আসছিলাম, ভালো লাগছিল। চলুন আপনাদেরকে সাথে নিয়ে এই দাউকি ঘুরে দেখলাম। এখনও এখানে বাংলাদেশের বর্ডারটা দেখা বাকি আছে, একটা দেখে আসলাম, আবার এখানে আরেকটা আছে। আর এখানে নেমে ফটো তোলার সিস্টেম আছে, কিন্তু মানে এই দেখুন সেই যে কুকুরটা দাঁড়িয়েছিল এখানে, সেই কুকুরটা নৌকার মধ্যে চেপে গেছে। অলরেডি আপনাদের দাদার খিদে পেয়ে গেছে, বলছে 1:16 বেজে গেছে, এখান থেকে যে এবার খাওয়া দাওয়া করতে লাগবে। চলুন আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে জানাতে ভুলবেন না। আর আপনারা যদি দাউকি ঘুরতে আসেন অবশ্যই বলবো সুযোগ পেলে একবার অবশ্যই ঘুরে যান নর্থ ইস্টে, মেঘালয় ভীষণ ভালো লাগবে। দেখা যাচ্ছে না রোদের জন্য, ওই যে ওই যে দেখুন পাহাড়ের মধ্যে কেভ, রোদের জন্য দেখা যাচ্ছে না, আমি ঠিক বুঝে উঠতে পারছি না রে। ওই যে কেভটা, এইখানে কি কনস্ট্রাকশন জোন কাজ হচ্ছে। ওই যে পোগল্যান্ডটা নেমেছিল ওই রাস্তাটা, ওইটাই মনে হয়। দেখুন ব্রিজ দিয়ে উপর দিয়ে গাড়ি যাচ্ছে। ওই যে যাওয়ার সময় দেখলেন মানে ডান দিকে ওই দিকটাতে নামলাম, আর এখন এই যে বাঁ দিকে এই যে পাহাড় থেকে দেখুন জল পড়ছে। এখানে বোট ভাড়াও সিস্টেম আছে নাকি? এই যে ঝর্ণার জল পাহাড় থেকে পড়ছে, পাহাড়ে এই ঝর্ণার জল, ঝর্ণা নিচে দিয়ে যান স্নান হয়ে যাবে। লিক লাগে পাহাড়ে সবসময় চুঁয়ে চুঁয়ে জল পড়ে, সব জায়গাতেই, সব পাথর থেকে।
ওই যে দেখুন বাংলাদেশের মানুষদের আওয়াজ এখান পর্যন্ত এখন শোনা যাচ্ছে। আমরা ভাবছিলাম যে ওই যে দেখুন ওই নৌকাগুলো যে বোধহয় হয়তো ভাড়া করা যায়, কিন্তু না, ওটা বর্ডার সিকিউরিটি বিএসএফ থেকে ওরাই যে নিরাপত্তার জন্য টহল দিচ্ছে। আরে লুজের জন্য জল আসছে না, জল পাহাড় থেকে আসে। হ্যাঁ, এটা হচ্ছে বর্ডার লাইন। ও ফ্ল্যাগটা উড়ছে যেখানে, ওটা বাংলাদেশের ফ্ল্যাগ। আমাদের ইন্ডিয়ার, এই যে ইন্ডিয়ার ফ্ল্যাগটা এইদিকে, এই যে উড়ছে দূরে ইন্ডিয়ার ফ্ল্যাগটা, এই যে ইন্ডিয়ার ফ্ল্যাগটা উড়ছে, আর ওই যে দূরে বাংলাদেশের। এই যে আমাদের ঘোরা কমপ্লিট, এই যে চলে আসলাম ঘাটে। চলুন এবার নামি।